নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এখন কি করতে পারি? আল্লাহ তাআলা বলেন, নৌকা বানাও, তাড়াতাড়ি করে নৌকা বানাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। নৌকা বানাইতে লাগলেন, এত বড় বিশাল বড় নৌকা বানাইলেন। 1,00,000 মতান্তরে 2,24,000 কাঠের তক্তা নৌকার মধ্যে লাগাইতে হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, নৌকা বানাইতে বানাইতে অর্ধেক হয়ে গেছে, এখন আর কাঠের তক্তা নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখন তো আর তক্তা নাই, কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী নূহ, তোমার পাশে আছে একটা নদী, ওই নদীর পানির নিচে বিশাল বড় একটা গাছ আছে, ওই ঘাসটা উঠাই আনো আর করাত দিয়া চিরাও, চিরাইলে অসম্পন্ন কাজ সম্পন্ন হয়ে যাবে। নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এত বড় নদীর পানির নিচে গাছ কিভাবে আমি উঠাবো? ইঙ্গিত দেওয়া হলো, অমুক এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হলো ঔজ। ঔজ নামক ব্যক্তিরা এত বড় বিশাল, এত বড় নদীর মধ্যে মাত্র তার হাঁটু পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় লম্বা চড়া ব্যক্তি, এক বেলার নাস্তা লাগে তার 9,500 রুটি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ আল্লাহ বানাইতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? হযরত নবী নূহ ওই আউজ নামক ব্যক্তির কাছে যায়, বলল, ভাই আমার তো কাঠের দরকার, নদীর নিচে একটা বিশাল বড় গাছ আছে, গাছটা উঠায় এনে দাও, তুমি যা চাও তা দেওয়া হবে। লোকটা মনে মনে ভাবলো, নবী নূহের কোনো অর্থ সম্পদ নাই, কি দিব? তবে হুজুর আমাকে শুধু এক বেলা নাস্তা খাওয়াই দিবেন, আপনার কাজটা আমি করে দিব। তবে মনে রাখবেন, এক বেলার নাস্তা কিন্তু 9,500 রুটি লাগে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই তোমার সাথে শঙ্কার কোনো ওয়াদা নাই, তোমার সাথে আমার ওয়াদা হলো তোমাকে তৃপ্তি সহকারে এক বেলা নাস্তা খাওয়াইয়া দিব। ও ঠিক আছে, ওকে। তিনি নদীর মধ্যে নামলেন, 2 আঙ্গুল দিয়া বিশাল বড় একটা গাছ উঠাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। আয়াতের মধ্যে রয়েছে আরো বেশি মধু। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে মানুষের মন মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব পড়লে ঈমান মজবুত হয়, যেই কিতাবকে ধরলে জীবন ধন্য হয়। এই কিতাব কুরআনুল কারীম হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর জন্য ইবাদত সমূহের মধ্যে 2টি ইবাদত সুপারিশ করবেন। একটি ইবাদতের নাম হলো আসিয়াম, রমজানের রোজা। দ্বিতীয় ইবাদতের নাম হলো আল কোরআন, কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আর মানব জাতির মধ্যে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়াউ, সুম্মাল উলামাউ, সুম্মাশ শুহাদাউ। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে উম্মতের জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর আদালতে সুপারিশ করতে পারবেন। 1 নাম্বার হলো সকল নবীগণ যার যার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ আমার উম্মত আছে 5,000, আমার উম্মত আছে 10,000। আমাদের নবী বলবেন, আমার উম্মত হলো কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত। বলেন সুবহানাল্লাহ। সকল নবীগণ যার যার ভক্তদের জন্য, অনুসারীদের জন্য সুপারিশ করবেন। এরপরে হলো সুম্মাল উলামা, আলেম সাহেবগণ যারা, হাফেজ সাহেবগণ যারা, তারাও তাদের মা বাবার জন্য, মহব্বতের লোকদের জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো সুম্মাশ শুহাদা, যারা ইসলামের জন্য, ঈমানের জন্য, দেশের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। শহীদগণ আল্লাহ তাআলার কাছে তার স্বজাতির জন্য, আপনজনের জন্য সুপারিশ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তিলাওয়াত করতেন। এই কুরআনুল কারীমের তিলাওয়াত যেই শুনে তার মনটা মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজির জবান মুবারক থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে ধীরে ধীরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কাফের মুশরিকরা কয় মুহাম্মদের কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু এত জাদু যে শুনে সেই তার দলভুক্ত হয়ে যায়। সুতরাং দেশের জনগণের ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করার জন্য ঘোষণা করলেন, আর কেহ কোরআন শোনার জন্য মুহাম্মদের কাছে যাইবা না, যদি যাও তাহলে তোমরা ধর্মত্যাগী হয়ে যাইবা। নাউযুবিল্লাহ জোরে বলেন। এটা আমার কোনো কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফের মুশরিকরা বলে, সাবধান সাবধান, কেউ তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না। যদি মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো তোমরা বিজয় অর্জন করতে পারবে না, তোমরা পরাজয় গ্রহণ করবে। সুতরাং কেউ তোমরা মুহাম্মাদের কালিমা শুনবা না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কাফের মুশরিকরা যতই বাধা দেখ না কেন, আবু জাহেলের ডান হাত হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমান হন নাই, মুসলমান হওয়ার পরে নবীজিকে উৎসাহিত করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এতদিন পর্যন্ত ইসলাম প্রসার করেছিলেন নীরবে নীরবে, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজ থেকে খানায়ে কাবার চত্বরে শত শত মূর্তিদের সামনে এবং তাদের অনুসারীদের সামনে বুক ফুলাইয়া বিজয়ী মতো আপনি কালিমার দাওয়াত দিতে পারেন, আমি ওমর জান জীবন সব দিতে রাজি। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা শুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা মুবারক কাটার জন্য রওনা হয়েছিল। আবু জাহেল বলেছিল, মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর বলেন, এটা আমার দ্বারা সম্ভব, আর কারো জন্য সম্ভব নয়। যাইতে যাইতে নবীদের বাড়ির দিকে রওনা হলো। পথের মধ্যে ওমরের বোনের সাথে বোন জামাইয়ের সাথে সাক্ষাৎ। ওই লোকে জিজ্ঞেস করলো, ওমর 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 তুমি কোথায় যাও? ওমর বলতেছি, আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাইতেছি। লোকটি বলল, তুমি যে মুহাম্মদের কল্লা আনার জন্য যাইতেছ, তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তোমার ঘর আগে সামলাও, তারপরে বাহিরে যাইয়া তুমি দেন দরবার করিও। হযরত ওমর বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। বাড়ির দিকে রওনা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোনের ঘরের দরজাতে আওয়াজ দেওয়ার পর দরজাটা যখন খুলে দিলেন, তখন তিনি শুনতে পাইলেন ওমরের বোন কালিমা পড়েছেন আর কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যখন মধুর সুরে তিলাওয়াত করতেছিলেন, ওমরের কাছে তার সহ্য হয় নাই। এলো পাথারিভাবে আঘাত করলেন, বোনকেও প্রহার করলেন, ভগ্নিপতিকেও প্রহার করলেন, কিন্তু তারা প্রতিবাদ করে নাই। আল্লাহ যদি হিদায়াত দেন, পৃথিবীর কোনো মানুষ তাকে বিরত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে ওমরের মন পরিবর্তন হয়ে গেল। বলতে লাগলো, বোন তুমি কোন কিতাব নিয়ে একটু আগে তিলাওয়াত করেছিলে, একটু শোনাও, কিতাবটি আমার কাছে দাও। বোন জবাব দিল, ভাই এই কোরআন হলো এমন এক কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআনুল কারীম স্পর্শ করা যায় না, ধরা যায় না। পৃথিবীর সব বই পুস্তক ধরা যায়, কিন্তু কোরআনুল কারীম উযু ছাড়া ধরা যায়। আরো জোরে বলেন, যায়। আমার বন্ধুগণ, বোন বলল, ভাই যদি কোরআন তুমি ধরতে চাও, উযু করতে হবে, গোসল করতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে, নতুবা তোমার হাতে কোরআনুল কারীম নিরাপদ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বোন কোরআন শরীফ তিলাওয়াত করলো।
ভাই কিছুক্ষণ মনোযোগ সহকারে কোরআন শরীফ তেলাওয়াত শুনলো আর বলল, বোন দেরি করিও না, আমাকে নিয়ে যাও বিশ্বনবীর দরবারে, আমি নবীজির কাছে যায় কালিমা পরে মুসলমান হয়ে যাব। নবীজির বাড়ির দিকে রওনা হলো। কাফের মুশরিকরা এরকম ভাবে মিছিল করতে লাগলো, ওমর কোথায় যাই কোথায় যায়। কেহ বলতেছেন মুহাম্মদের মাথা আনার জন্য যাই, আসলে তো মুহাম্মদের মাথা আনার জন্য এখন যাই না, কালিমা পড়ার জন্য যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের দলের সবচেয়ে বড় শক্তিশালী যুবক ওমর তো আসতেছে, মনে হয় আমাদের উপর আক্রমণ করবে। নবীজি বলেন, না না, ওমর আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে না, ওমর আসতেছে কালিমা গ্রহণ করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুন, এর দ্বারা বোঝা গেল ওমরে নবীজির কাছে যায় কালিমা পরে মুসলমান হয়ে গেল, আর ডিক্লার দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, আজ থেকে নীরবে আর ইসলাম প্রচার করা যাবে না, এখন থেকে স্পষ্টভাবে সকলের সম্মুখে কালিমার দাওয়াত দেওয়া হবে। কেহ বাধা দিলে আমি ওমর তার মোকাবেলা করব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এর দ্বারা বোঝা গেল কোরআনুল কারীমের দ্বারা মানুষের ঈমান নসিব হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমান কিছু মানুষ আছে না বুঝে বলে তাফসিরুল কোরআন মাহফিলে যাওয়ার দরকার নাই, তাফসিরুল কোরআন মাহফিল শোনার কোনো দরকার নাই। ওরে বাবা, এই কোরআন কোনো ব্যক্তির নয়, এই কোরআন কোনো জাতির নয়, এই কোরআন কোনো দলের নয়, এই কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কিতাব, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যদি তুমি মনোযোগ সহকারে শুনতে পারো, রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই মুমিন কোরআনুল কারীম তিলাওয়াত শুনবে, তিলাওয়াত করবে, কোরআনের প্রতি মনোযোগী হবে, আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানের ভোল্টেজ, ঈমানের পাওয়ার বাড়াইয়া দিবে, ঈমান তার মজবুত করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন এক কিতাব, যাকে জীবনের পাথেও মনে করলে দুনিয়াতে হবে শান্তি, পরকালে হবে শান্তি। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনুল কারীমকে যদি মহব্বত করতে পারি, দুনিয়াতেও পাওয়া যাবে শান্তি, পরকালেও পাওয়া যাবে মুক্তি। আমার নবী বলেছেন, উম্মত, তোমার কোনো আত্মীয় স্বজন মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে, সাকরাতের মধ্যে পড়ে গেছে, কোনো ট্যাবলেট খাওয়াইলে মৃত্যুর যন্ত্রণা দূরীভূত হবে না, কোনো পানি খাওয়াইলে, কোনো জোশ খাওয়াইলে, কোনো ফল খাওয়াইলে পানির পিপাসা মিটতে পারে, কিন্তু তার মরণের কষ্ট দূর হবে না। মরণের কষ্ট দূর করার জন্য একমাত্র মেডিসিন হলো সূরা ইয়াসিন। তোমার কোনো আত্মীয় স্বজন যদি সাকরাতের অবস্থায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, তোমার মরণের কোনো কষ্ট অনুভব হবে না, তোমার মরণটা হবে অতি সহজে। বলেন সুবহানাল্লাহ। ও মা, তোমার বাবা মারা গেল, মা মারা গেল, কবরে ফুলের মালা দিলে লাভ হবে না রে বাবা, পতাকা দিলে লাভ হবে না, সরিষা ছিটাইলে লাভ হবে না। তোমার বাবার কবরে, তোমার দাদার কবরে, তোমার মার কবরে, তোমার ভাইয়ের কবরে, তোমার গ্রামবাসী মুসলমানের কবরে সপ্তাহে একদিন শুক্রবারে যদি যাও, যায়া সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। কবরবাসীদেরকে সালাম দিতে দেরি হবে, বৃষ্টির মতো রহমত নাজিল হতে দেরি হবে না। হে আমার উম্মত, যদি তুমি সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়াইয়া একবার তেলাওয়াত করতে পারো, সূরা ইয়াসিনে যতগুলো অক্ষর আছে, যতগুলো বর্ণ আছে, সম পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে।
সুতরাং মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত। কবরের আযাব মুক্তির জন্য উপায় হলো সূরা ইয়াসিনের তেলাওয়াত। তারাই হলো ভাগ্যবান যার একটা ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, নাতিনাত্তর হাফেজ হয়েছে, আলেম হয়েছে। যেই করে কোরআন তেলাওয়াত হয় সেই গোলের মধ্যে আল্লাহর রহমত, বরকত, শান্তি নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের আইন যদি কোনো দেশে বাস্তবায়ন হয় সেই দেশে ইফতিজিং হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, খুন খারাপি হবে না। সেই দেশের মধ্যে থাকবে শুধু শান্তি আর শান্তি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে যদি সেই কোরআনের শাসন কায়েম হতো তাহলে হত্যার বদলা হলো হত্যা, খুনের বদলা খুন, যাকে আরবিতে কিসাস বলা হয়। খুন বাড়লো না কমলো? আর একটু জোরে বলেন। এখন তো খুন খারাপি করে দেখা যায় রাজা বাদশার মতন বেড়াগিরি করে জমিনে বসবাস করে। যদি এমন কোরআনের শাসন, কোরআনের আইন বাস্তবায়ন হতো, কেহ যদি কাউকে বিনা অপরাধে হত্যা করে তাকেও ফাঁসি দেওয়া হবে, তাহলে এই দেশের খুনের পরিমাণ দিনে দিনে কমতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত্র নাই মানুষ খুন হয় না। এমনকি এখন এমন পর্যায়ে চলে গেছে, সন্তান বাবাকে খুন করে, বাপ সন্তানকে খুন করে, স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে। এমন অহরহ ঘটনা বর্তমান হইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা আসুন, যদি কোরআনের আইন হতো খুনের বদলা খুন, তাহলে এই ধরনের খুন খারাপি বন্ধ হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? যদি চুরি করে ধরা পড়ে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, আঙ্গুল কেটে দেওয়া হবে। এমন যদি কোরআনের আইন আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হতো তাহলে চুরির পরিমাণ কমতো কি কমতো না? আর একটু জোরে বলেন। আমার মুসলমান ভাইরা যারা দুর্নীতি করে তাদের টাকা পয়সা হিসাব করে, যদি দুর্নীতি ধরা পড়ে টাকা আবার সরকারি কোষাগারে জমা হবে, এমন আইন যদি বাংলাদেশে করা হতো তাহলে দুর্নীতি করে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, বিভিন্ন বড় বড় উন্নত দেশে, লন্ডন, আমেরিকা আর কেউ যায় বাড়ি করতে পারতো না। সুতরাং কোরআন শুধুমাত্র নামাজ পড়ার জন্য আল্লাহ দেন নাই। কোরআনের আইন যদি কোনো দেশে বাস্তবায়ন হয় এই দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারত, এই দেশের মানুষ নিরাপত্তায় বসবাস করতে পারত। আল্লাহর কসম করে বলতে পারি, যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ব্রিটিশ আইনের দ্বারা কোনো দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, মানুষের ইজ্জতের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমিরুল মুমিনিন হযরত উমরের যুগে কোরআনের শাসন বাস্তবায়ন হয়েছিল। সেই সময়ের মধ্যে মানুষ মানুষের উপর জুলুম করবে দূরের কথা, এক মাঠে ছাগল এবং বাঘ বিচরণ করেছে। সাধারণ প্রাণী ছাগলের উপর, বকরির উপর বাঘ আক্রমণ করেন নাই। কেন? এই দেশের শাসনকর্তা হলো আমিরুল মুমিনিন ওমর এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফলো করো আল কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে ফিরে যাও, কোরআনকে তুমি অনুসন্ধান করো, ইহকালও শান্তি পাইবা, পরকালও শান্তি পাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম পাওয়ার কারণে আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে, শুনলে সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই আয়াতটির শানে নজুল হলো
আমাদের নবীজির দরবারে একজন লোক যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আছে যেই আমল করলে আমরা আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আপনি তাদেরকে বলেন, যদি আমি আল্লাহর কথা মানতে পারো এবং নবীজির অনুকরণ করতে পারো, আমি ওয়াদা দিলাম তোমাদেরকে নবীগণের সাথে, শহীদগণের সাথে, যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালাদের সাথে হাসর নসিব করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সাথে কারা কারা জান্নাতে থাকতে চাই? হাত উঠাই, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমারে মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কথা মেনে চলবে, নবীজির সুন্নতের অনুসরণ করবে, ওই সকল মানুষ নবীগণের সাথে, সাহাবায়ে কেরামগণের সাথে এবং শহীদগণের সাথে, এ যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালাদের সাথে তাদের হাসর নসিব হবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে পালন করবে, যে আমার নিয়ম নীতিগুলিকে ভালোবাসবে, পালন করবে, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কথা মানবে না, নবীর কথা মানবে না, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে? وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَتَعَدَّ حُدُودَهُ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর অবাধ্য, নবীর অবাধ্য এবং আল্লাহর রেখার নিয়ম নীতির পরিপন্থী কাজ করে, ওই সমস্ত মানুষ জাহান্নামের বাসিন্দা হবে। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, এই জন্য নবীজির সাথে জান্নাতে থাকতে হলে এক নাম্বার হলো আল্লাহর কথা মানতে হবে, দুই নাম্বার হলো নবীজির কথা মানতে হবে। আল্লাহর কথা ছাড়া, নবীজির তরিকা ছাড়া কোনো বাহাদুর জান্নাতে যাইতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কেন পারবে না? জান্নাতের মালিক জুড়ে জুড়ে বলেন কে? জাহান্নামের মালিক জুড়ে বলেন কে? থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবেন, তিনি হলেন উম্মতের কান্ডারি, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, এই জন্য আল্লাহর কোন কথাগুলো কিভাবে পালন করব? রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য যতগুলি নির্দেশনা দিয়েছেন, তন্মধ্যে সর্বপ্রথম নির্দেশনা হলো, হে দুনিয়ার মানুষ, তোমরা ঈমানদার হয়ে যাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমল করে, এই দুই শ্রেণীর মানুষের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই ঈমানের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ, আর জোরে বলেন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ। হায়াতের মালিক জুড়ে বলেন কে? মরণ দেওয়ার মালিক জুড়ে বলেন কে? ছেলে দেওয়ার মালিক জুড়ে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক জুড়ে বলেন কে? বিপদ থেকে মুক্তিদাতা জুড়ে জুড়ে বলেন কে? এই কথা যারা বিশ্বাস করে পড়বে, আবার একটু কমাও, এই কথাটা বিশ্বাস করে যারা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে রিসালাতকে বিশ্বাস করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
যখন ইমানদার হয়ে গেলাম তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। এই নামাজ বছরে একবার, কথা বলেন, সপ্তাহে একবার শুক্রবার, দৈনিক কয়বার, সরব কথা বলেন কয়বার নামাজ নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে উপহার দিয়েছিলেন সর্বপ্রথম 50 ওয়াক্ত। 9 বারে নবীজি যখন আবেদন করেছিলেন কমাইবার জন্যে 5 নং 45 ওয়াক্ত মাফ করে আল্লাহ তাআলা অবশেষে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ ওয়াদা দিয়েছেন তারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের দেশের কিছু মৌলবী আছে, তারা কোরআনের মধ্যে নাকি পাই না যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, কোরআনে পাই না, হাদিসে পাই না। এরা হলো অন্ধ মৌলবী, কথা বলেন ঠিক কিনা? আবার মৌলবী ছাড়াও কিছু মানুষ আছে মারেফতের নামিদার, তারা বলে ইমান থাকলেই হয়, নামাজ লাগে না। কথা বলেন, এমন মানুষ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমে 82 বার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোনো সন্তানকে যদি মা বাবা 3 বার কোনো কাজ করার কথা বলে না মানে, ছেলেকে পিটুনি দিবে, বাড়ি থেকে বের করে দিবে, আরো কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আমার বন্ধুগণ, মা বাবার কথা অমান্য করলে মা বাবা শাস্তি দিতে পারে, উস্তাদের কথা না মানলে উস্তাদ শাস্তি দিতে পারে। আর আল্লাহ বলেছেন 82 বার নামাজের কথা, আল্লাহ আপনাকে ফুলের মালা পরাইব। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ শুন, এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে? আরো জোরে বলেন, আল্লাহর বন্ধু হতে পারে, দাবি করতে পারবে, কিন্তু আসলে সে শরীয়ত পাবে না, মারেফত পাবে না, তরিকত পাবে না, মারেফত পাবে না। কারণ কোরআন হাদিস ছাড়া শরীয়ত হয় না, তরিকত হয় না, মারেফত হয় না, হাকিকত হয় না। সকল পথের মূল পথ হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা শুন, 2 নম্বর কথা হলো আমার নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। কোন কাজের অনুসরণ করব? নবীজি যেই কাজগুলি করেছেন, নবীজি 23 বছর পর্যন্ত মক্কা এবং মদিনার মধ্যে কালিমার দাওয়াত দিয়েছিলেন। সুতরাং আমরা মুসলমান যারা, শুধু নিজে কালিমা পড়ে ঘরে বসে থাকলে হবে না, অন্য মুসলমানকেও কালিমার দাওয়াত দিতে হবে, অন্য ধর্মের লোকদের কাছেও কালিমার দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বিদায় হজ্জের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামগণকে সম্বোধন করে বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও সাহাবায়ে কেরাম শোনো, আমার পক্ষ থেকে একটা কথাও যদি তোমরা শিখে থাকো, দূর দূরান্তের অন্য লোকদের কাছে এই বাণীটা পৌঁছায়া দাও। শুধু নিজে নিজে আমল করলে হবে না, নেক আমল করলে হবে না, অন্য মুসলমান অন্য জাতির কাছেও ইমানের দাওয়াত, আমলের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিয়েছিলেন, নামাজের দাওয়াত দিয়েছিলেন, হজ্জের দাওয়াত দিয়েছিলেন, যাকাতের দাওয়াত দিয়েছিলেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করেছিলেন। সুতরাং আমাদেরও সেই দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, একজন ইহুদি যার নাম হলো রুকানা, একদিন নবীজির কাছে এসে বলে, হে মুহাম্মদ, আপনার সাথে আমার লড়াই হবে। কিসের লড়াই হবে? কুস্তির লড়াই হবে। আমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় কুস্তিগীর, আমি আপনার সাথে লড়াই করব। লড়াই করে যদি আপনি আমার সাথে জিততে পারেন, আপনি যদি আমার সাথে বিজয় অর্জন করতে পারেন, আপনাকে আমি 10টা উট পুরস্কার দিব। পরবর্তীতে আমি ধর্ম গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করতে পারি। নবীজি বলেন, রুকানা, কোন দিন প্রস্তুতি নিবা বলো? রুকানা বলল, অমুক দিন। অমুক দিন, ঠিক আছে, ডেট করা হলো। হাজার হাজার মানুষ মাঠের মধ্যে একত্রিত হলো। ছোটবেলা আমরা দেখেছি হাইডুডু একটা খেলা ছিল, শক্তির পরীক্ষা। দেখছেন কিনা আপনারা? হাইডুডু একটা খেলা ছিল, কার গায়ে কি পরিমাণ শক্তি এটা প্রমাণ হতো। আমার বন্ধুগণ, রুকানা বলে, তাওরাতের মধ্যে পেয়েছি একজন নবীর শরীরের মধ্যে 1-2 জনের শক্তি নয়, কমপক্ষে 10 জন পুরুষের শক্তি আল্লাহ তাআলা দান করবেন।
উনি যদি আমার সাথে কুস্তি করে বিজয় অর্জন করতে পারে বুঝবো যে তিনি একজন সত্য নবী, আর আমার কাছে যদি হেরে যায় বুঝবো তিনি সত্য নবী নয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যাই হোক আমার মুসলমান ভাইয়েরা, রুকানা প্রস্তুতি নিয়ে আসলো, নবীজিও প্রস্তুতি নিয়ে গেল। নবীজি কুস্তি আরম্ভ করার আগে আল্লাহর কাছে বলেন, হে খানে কাবার মালিক আল্লাহ, আমার প্রতিযোগিতা এখন আরম্ভ হবে রুকানার সাথে, তোমার কাছে আমি সাহায্য চাই। তুমি আমার শরীরে বল বাড়াইয়া দিও, শক্তি বাড়াইয়া দিও, আমি যেন বিজয় অর্জন করতে পারি। নবীজি সাহায্য চেয়েছেন, জুড়ে বলেন কার কাছে? নবীর উম্মত আমরা যারা, আমরাও বিপদে আপদে সব সময় সাহায্য চাইব, জুড়ে বলেন কার কাছে? কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর রুকানা অন্যদিকে বলতেছে, লাত উজ্জা দেবদেবীদেরকে সম্বোধন করে, ও আমার দেবদেবীরা শোনো, তোমাদের কাছে সাহায্য চাই, সাহায্য চাই। মুহাম্মদের সাথে আমার কুস্তি হবে, লড়াই হবে, আমি যেন বিজয় অর্জন করতে পারি, তোমরা আমাকে সাহায্য করবা। সাহায্য চাইছে কার কাছে? কথা বলেন না। রুকানা সাহায্য চাই দেবদেবীর কাছে, আমার নবীজি সাহায্য চাই, জুড়ে বলেন কার কাছে? দুর্জন কুস্তি যখন লেগে গেল, নবীজি কেবলমাত্র হাত, ডান হাত মোবারক রুকানার কাঁধে দিয়া কজা দিবার আগে আগে রুকানা মাটির সাথে শুয়ে পড়ল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। রুকানা কই বিষয়টা কি? তিনি তো আমার চেয়ে বেশি লম্বা নয়, চৌড়াও নয়, শক্তিও বেশি না থাকার এই কথা, কিন্তু তিনি আমার কাঁধে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাওয়ার মতো আমি মাটিতে কেন পড়ে গেলাম? অবশ্যই একটা কারণ আছে, কারণ উদ্ঘাটন হবে পরে। আবার একটু পরে এসে বলল, মুহাম্মদ দ্বিতীয়বার তোমার সাথে লড়াই হবে, যদি দ্বিতীয়বার তুমি বিজয় অর্জন করতে পারো তোমাকে 10টা উট আবার আমি বকশিশ দিব, পুরস্কার দিব। নবী বলেন, ইনশাআল্লাহ আমি রেডি আছি। দ্বিতীয়বারও নবীজি সাহায্য চাইছেন, জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর রুকানা সাহায্য চাই দেবদেবীর কাছে। দ্বিতীয়বার নবীজি বিজয় অর্জন করলো। আবার তৃতীয়বার অফার দিল, মুহাম্মদ এবারও তোমার সাথে আমার কুস্তির লড়াই হবে, যদি এবারও তুমি আমার সাথে বিজয় অর্জন করতে পারো তোমাকে আরও 10টা উট পুরস্কার দেওয়া হবে। নবীজি বলেন, আমি ইনশাআল্লাহ রাজি আছি। সুবহানাল্লাহ। তৃতীয়বারও নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইয়া কুস্তি আরম্ভ করলেন। কেবলমাত্র ঘাড় বরাবর হাত মোবারক রাখার সঙ্গে সঙ্গে রুকানা মাটির মধ্যে পড়ে গেল। তখন রুকানা বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে ওয়াদা অনুযায়ী আমি 30টা উট দিয়ে দিলাম, আপনি গ্রহণ করুন। নবীজি 30টা উট গ্রহণ করলেন। এরপরে রুকানা বলল, মুহাম্মদ আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার শরীরের মধ্যে বারবার খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন হয় নাই, কুস্তি পুরাপুরি করার প্রয়োজন হয় নাই, হাত আমার কাঁধে রাখার সঙ্গে সঙ্গে আমি কেন দুর্বল হয়ে যাই, কারণটা জানতে চাই। তখন নবীজি বলেন, রুকানা তুমি সাহায্য চাও দেবদেবীর কাছে। এই দেবদেবী এমন দুর্বল, তাদের কাঁধের মধ্যে কুকুর পেশাব করলেও সরাইবার মতো কোনো ক্ষমতা নাই। আর আমি সাহায্য চাই আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। রুকানা বলে যে আপনার আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করেছে? নবীজি বলেন, আমার গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুরুষের শক্তি দান করছেন। এই 10 জন পুরুষের শক্তি ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার শক্তি ব্যবহার করবার আগে 10 জন ফেরেশতা আমার আগে বাড়াইয়া দিছি। ওই ফেরেশতারা তোমাকে কেবলমাত্র হাওয়া দিছে, হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি মাটির মধ্যে পড়ে গেছো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার মুসলমান ভাইয়েরা আসুন, এমন অলৌকিক ঘটনা দেখে অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে এমন হাজার হাজার আউলিয়া কেরাম আছে, বুজুর্গানে দিন আছে, তারাও এরকমভাবে কেরামতির মাধ্যমে মানুষকে কালিমার দাওয়াত দেয়, মুখেও দাওয়াত দেয়, কৌশলেও দাওয়াত দেয়, কেরামতি দেখায়ও দাওয়াত দেয়। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার।
ভারতের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, যার নাম নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় আল্লাহর ওলি, যার নাম স্বর্ণের অক্ষরে ইতিহাসে লেখা আছে। উনার জীবনের শেষ পর্যায়ে এমন কঠিন অসুস্থ হয়ে গেল, ডাক্তার কবিরাজের কোনো ঔষধ কাজ হইতেছে না। উনার ভক্তদের মধ্যে একজন বলতেছেন যে হুজুর, একজন হিন্দু সাধক আছে, অনেক বড় জ্ঞানী গুণী, তার কাছে গেলে তদবির করলে, চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাইতে পারেন। নবীজি বলেন, ও সাহাবী, আর বললেন, ও আমার শাগরেদ, তুমি শোনো, তুমিও মুসলমান, আমিও একজন মুসলমান। একজন মুসলমান কিভাবে হিন্দুর পরামর্শ নিতে পারে, চিকিৎসা নিতে পারে? এটা হতে পারে না। তখন সেই লোকটা আবার বুঝাইল যে হুজুর, আল্লাহ তাআলাই তো সব কিছু করে, এক একজন কবিরাজের এক একটা কৌশল থাকে, আপনি ইচ্ছা করলে পরামর্শ নিতে পারেন। অবশেষে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই রাজি হয়ে গেল, ওই হিন্দু সাধকের কাছে গেল। হিন্দু সাধক কিছু যন্ত্র মন্ত্র পরে নিজামুদ্দিন আউলিয়াকে যখন ফু দিলেন, দম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি সহজে সুস্থতা দান করে দিলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হওয়ার পরে হিন্দু সাধুকে ডাক দিয়ে বলেন, সাধু, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, এমন কোন সাধনা তুমি করেছো, এমন কোন আমল করেছো যেই আমলের কারণে তোমার জার ফুয়ের দ্বারাই আমার শরীর ভালো হয়ে গেছে? তখন হিন্দু সাধু বলল, ওগো আল্লাহর ওলি, মুসলমানের ওলি, আমার সাধনা হইল এই, আমার মনে যা চাইতো তা আমি করতাম না। আমার মনে যদি চাইতো এখন ঘুমাইবার জন্যে, আমি ঘুমাইতাম না। আমার মনে যদি চাইতো বেশি খাওয়ার জন্য, আমি তখন বেশি খাইতাম না। সব সময় আমার মনের উল্টা কাজ করেছি, মনের বিরোধিতা করেছি। আমার জানা মতে এটাই হলো সবচেয়ে বড় সাধনা। নিজামুদ্দিন আউলিয়া বলেন, ও সাধু, আমি তোমার কাছে কালিমার দাওয়াত দিতে চাই, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি কালিমা পড়তে পারো, দুনিয়াতে হবে সুনামি, পরকালে হবে জান্নাতি। তোমার মন চাই কিনা কালিমা পড়ার জন্য? লোকটা বলল, না না, আমার মন তো চাই না বাপ দাদার ধর্ম ছাড়ার জন্যে। নিজামুদ্দিন আউলিয়া কয়, সাইরা দেখো, তোমার আল্লাহ আমার আল্লাহ এখনের চেয়ে আরো বেশি অলৌকিক বস্তু দেখাইবার ক্ষমতা দান করবে। হুজুর, তাহলে আমাকে একটু সময় দেন। ঠিক আছে, তোমাকে সময় দিলাম। কিছু সময় নিয়া কিছুক্ষণ পরে এসে বলল যে, হুজুর, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। শুধু উনি মুসলমান হন নাই, ওনার হাজার হাজার হিন্দু ভক্তরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা দিসদ সালে তাআত বেরিয়া। বালর লগে চললে খা বাটার পান, বুড়ার লগে চললে কাটে ধুই কান। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা বলেন ঠিক ঠিক না? তাই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি হিন্দু সাধুর কাছে কৌশলে কালিমার দাওয়াত দিয়েছিলেন। হাজার হাজার হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছেন। সুতরাং আমাদেরও কালিমার দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। তাহলে আমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবো। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমারে মুসলমান ভাইয়েরা, শুন, 2 নাম্বার হলো নবীদের সুন্নতের অনুকরণ করব। আমারে মুসলমান ভাইয়েরা, নবীদের যতগুলো সুন্নত রয়েছে তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি প্রত্যেকটি ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ো। উম্মত, যদি প্রত্যেকটি ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারো, তোমার জন্য কয়েকটা পুরস্কার রয়েছে। 1 নাম্বার পুরস্কার হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। রব্বুল আলামিন প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তোমার আমল নামায় দান করবেন। যদি তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারো, 190টা নেকি তোমার আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নাম্বার পুরস্কার হলো
জাহান্নামের যত ফেরেশতা আছে ওই ফেরেশতাদের লিডার হলো 19 জন। 19 জন ফেরেশতাদের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামের মধ্যে তাদের দায়িত্ব পালন করে। হে আমার উম্মত, তুমি খাইবার আগে যদি পড়ো বিসমিল্লাহ, ঘুমাইবার আগে যদি বলো বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, প্রত্যেক ভালো কাজের আগে যদি বিসমিল্লাহর আমল করতে পারো, বড় বড় 19 জন ফেরেশতার হাত থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, উম্মত যখন তুমি খাও কুল বিয়ামিনিক সামিল্লাহ, যখন তুমি খাইবা ডান হাতে খাইবা, যখন তুমি খাইবা কার নামে খাইবা? কথা বলেন না, কার নামে? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন উম্মত যখন তুমি ঘর থেকে বের হবে আল্লাহর নামে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমাদের কিছু মুসলমান আছে ঘর থেকে বের হওয়ার সময় চৌকাঠের মধ্যে চুমু খায়, সালাম করে, আসেনি? কথা বলেন, অনেক কমছে। চৌকাঠকে আপনি কেন সালাম করেন? এই চৌকাঠ কি আপনাকে আবার ঘরে ফিরাইবার মতো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? কোনো কাঠের কোনো ক্ষমতা নাই, কোনো গাছের কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। জুড়ে জুড়ে বলেন কে? আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ পড়া হলো নবীজির সুন্নত। আমাদের কোনো মানুষ যখন মারা যায় তখন আমরা তাকে কবরের মধ্যে যখন দাফন করি, লাশ রাখার সময় করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে যতগুলো অক্ষর আছে সূরা তাওবা সারা সব সূরার আগে বিসমিল্লাহ লেখা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ আসুন, বিসমিল্লাহর হাজার উপকারিতা রয়েছে, অনেক লাভ রয়েছে। দুনিয়াতেও পাওয়া যাবে সওয়াব, পরকালেও পাওয়া যাবে সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, কিতাবের মধ্যে বিসমিল্লাহ পড়ার অনেকগুলি ফজিলত রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে অনেক বেঈমানের সংখ্যা ছিল। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70 থেকে 72 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বেশিরভাগ হলো কাফের মুশরিক। নূহ নবীকে বহু নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, কিন্তু নূহ নবী কালিমার দাওয়াত কোনোদিন ছাড়েন নাই। অবশেষে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, কাফের মুশরিকদেরকে আর সুযোগ দিয়েন না, তাদের বাড়িঘর উলট পালট করে দেন, ধ্বংস করে দেন, তাদের জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী নূহ, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তুমি একটা নৌকা বানাও আর তাদেরকে সতর্ক বাণী শোনায়া দাও, যারা কালিমা পড়বে সামনে কিছুদিনের মধ্যেই মহাপ্লাবন হবে, বন্যা হবে। বন্যা হয়ে গেলে যারা নৌকার মধ্যে উঠতে পারবে তারা মুক্তি পাবে, যারা নৌকাতে উঠতে পারবে না বন্যার পানিতে কবলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এখন কি করতে পারি? আল্লাহ তাআলা বলেন, নৌকা বানাও, তাড়াতাড়ি করে নৌকা বানাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নৌকা বানাইতে লাগলেন, এত বড় বিশাল বড় নৌকা বানাইলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 কাঠের তক্তা নৌকার মধ্যে লাগাইতে হয়েছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আসুন, নৌকা বানাইতে বানাইতে অর্ধেক হয়ে গেছে, এখন আর কাঠের তক্তা নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখন তো আর তক্তা নাই, কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী নূহ, তোমার পাশে আছে একটা নদী, ওই নদীর পানির নিচে বিশাল বড় একটা গাছ আছে, ওই গাছটা উঠায় আনো আর করাত দিয়া চিরাও, চিরাইলে অসম্পন্ন কাজ সম্পন্ন হয়ে যাবে। নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এত বড় নদীর পানির নিচে গাছ কিভাবে আমি উঠাবো? ইঙ্গিত দেওয়া হলো, অমুক এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হলো ঔজ। ঔজ নামক ব্যক্তিরা এত বড় বিশাল, এত বড় নদীর মধ্যে মাত্র তার হাঁটু পানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় লম্বা চড়া ব্যক্তি, এক বেলার নাস্তা লাগে তার 9,500 রুটি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ আল্লাহ বানাইতে পারে কি পারে না?
আর একটু জোরে বলেন, পারে কি পারে না? হযরত নবী নূহ ওই আউজ নামক ব্যক্তির কাছে যায়, বলল, ভাই আমার তো কাঠের দরকার, নদীর নিচে একটা বিশাল বড় গাছ আছে, গাছটা উঠায় এনে দাও, তুমি যা চাও তা দেওয়া হবে। লোকটা মনে মনে ভাবলো, নবী নূহের কোনো অর্থ সম্পদ নাই, কি দিব? তবে হুজুর আমাকে শুধু এক বেলা নাস্তা খাওয়াই দিবেন, আপনার কাজটা আমি করে দিব। তবে মনে রাখবেন, এক বেলার নাস্তা কিন্তু ৯,৫০০ রুটি লাগে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই তোমার সাথে শঙ্কার কোনো ওয়াদা নাই, তোমার সাথে আমার ওয়াদা হলো তোমাকে তৃপ্তি সহকারে একবেলা নাস্তা খাওয়াইয়া দিব। ও ঠিক আছে, ওকে। তিনি নদীর মধ্যে নামলেন, 2 আঙ্গুল দিয়া বিশাল বড় একটা গাছ উঠাইয়া দিলেন, বলেন আল্লাহু আকবার। নৌকার বানাইবার জন্য গাছ পাশে রাখলেন। নূহ আলাইহিস সালাম এখন নাস্তা রেডি করার জন্য গেলেন। যায়া দেখে ঘরের কোণার মধ্যে সামান্য কিছু আটা, এই আটা দিয়া সর্বোচ্চ 3টা রুটি হবে। দস্তরখান বিছাইলেন, একটা রুটি বানায় সামনে দিলেন, দ্বিতীয় রুটি বানায় সামনে দিলেন, তৃতীয় রুটি বানায় সামনে দিয়া বললেন, ও ভাই আউদ, তুমি আমার নিয়ম মতে খাইবা, এর আগে কিন্তু তুমি খাওয়া আরম্ভ করবা না। কোন নিয়ম? তুমি আমার সাথে পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়া পরে তুমি খানা আরম্ভ করবা, যত রুটি লাগে সব ব্যবস্থা আমি করে দিব। লোকটা বলে, যন্ত্র মন্ত্র পড়লে লাভ হবে না, ৯,৫০০ রুটি আমার লাগবে। নূহ নবী বলেন, সংখ্যার কোনো প্রয়োজন নাই, তুমি খাইতে থাকো। যেই মাত্র বিসমিল্লাহ পরে রুটি খানাও আরম্ভ করেছে, একটা রুটি খাওয়ার পরে খুব সুস্বাদু লেগেছে। দ্বিতীয় রুটির অর্ধেক খাওয়ার পরে আমার আল্লাহ তার পেটের মধ্যে এমন বরকত দান করছে, ৯,৫০০ রুটি খাইলে যেমন তৃপ্তি, এর চেয়ে আরো বেশি তৃপ্তি দান করেছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তখন আউজ নামক ব্যক্তিরা বলতে লাগলো, ও আল্লাহর নবী নূহ, কত রুটি খাইলাম, কিন্তু তোমার রুটির মতো এত সুস্বাদু রুটি আমি পাই নাই। নবী নূহ, এই দোয়াটা কি, যেই দোয়া পড়ার পরে ১.৫ রুটি খাওয়ার পরে আমার পুরোপুরি তৃপ্তি হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই আউজ, এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর 3টা নাম আছে। 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো আর রহমান, 3 নাম্বার হলো আর রহিম। আমার আল্লাহর নামের বরকতের দ্বারা ১.৫ রুটির মধ্যে ৯৫০ রুটির বরকত আমার আল্লাহ দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। খানা খাওয়ার আগে বলো বিসমিল্লাহ, লেখা পড়ার আগে বলো বিসমিল্লাহ, সারাদিন সব কাজে বিসমিল্লাহ, তবু নামে কাজ শুরু করি আল্লাহ। নবীর সুন্নত পালন করবে যারা, তারা জান্নাতি। নবীর সুন্নত ছাড়বে যারা, তারা দোজখী। ও মুসলমান, নবীর সুন্নত প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ কারা কারা পড়বেন হাত উঠায়া দেখান। নারায়ে তাকবীর। নবীর সুন্নত যেখানে, আর আমি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লাম না, ঘুমাইবার সময় বিসমিল্লাহ পড়লাম না, দোকান খোলার সময় বিসমিল্লাহ পড়লাম না, আমি যদি নবীর আশেক দাবি করি, এটা হলো মিথ্যা। নবীর সুন্নত প্রত্যেকটি কাজের মধ্যে যখন আমি বাস্তবায়ন করব, মানুষ আমাকে সুন্নি না বললেও আল্লাহর তালিকায় রাসূলের কাছে আমি হলাম 1 নম্বরে আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ঘটনা কিতাবের মধ্যে আসছে, একটা মেয়ে আল্লাহওয়ালা মানুষ সব কাজের আগে বিসমিল্লাহ পড়ে, কিন্তু বাবা তা সহ্য করতে পারে না, মাও সহ্য করতে পারে না। আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাবা আছেন এমন, মা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে, মা নামাজ পড়ে না। কথা কোন আছে না নাই? বাবা বয়স হয়েছে 90 বছর, এখনো দাড়ি রাখে না, কিন্তু ছেলে পরে মাত্র 9-এ। ছেলে নবীর সুন্নত দাড়ি রাখছে, মাথার মধ্যে টুপি লাগাইছে, এমন আশেকে রাসূল যুবক। কথা বলেন আছে না নাই? হে যুবক, কোন দিন তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যায়,
বলতে পারো না, তোমাকে দাড়ি রাখলে বুড়া বলবে, এই কথা যদি তুমি মনে করো আশেক রাসূল হইতে পারবা না। বউ তোমাকে ভালোবাসবে না দাড়ি রাখলে, বোঝা গেল নবীর চেয়ে বউকে বেশি ভালোবাসলাম। নেতা তোমাকে ভালোবাসবে না দাড়ি রাখলে, বোঝা গেল নবীর চেয়ে তাকে তুমি বেশি ভালোবাসলাম। নবীজি বলেন, দুনিয়ার সকলের চেয়ে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, খাঁটি মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা সব কাজের আগে বিসমিল্লাহ পড়ে। অনেকবার বাধা দেওয়ার পরে কোন অবস্থাতেই বিসমিল্লাহ থেকে সরানো যায় না। একদিন বাবা মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? একদিন রাত্রের বেলা সে বলল, মেয়ে তোমার কাছে আমি আংটিটা দিলাম, এই আংটিটা তুমি যত্ন করে রাখো, আগামীকাল আমি আংটি নিয়ে অফিসের মধ্যে যাব। বাবার উদ্দেশ্য হলো আংটি যেখানে রাখবে চুরি করে মেঘনা নদীর মধ্যে মনে করেন নিয়ে ফেলে দিবে। মেঘনা নদীতে যদি চুরি করে নিয়ে আংটি ফেলে দেয়, পরের দিন মেয়েটা বাবার হাতে আংটি দিতে পারবে। আরো জোরে বলেন, পারবে। পরের দিন যখন আংটি দিতে পারবে না, বাবা তখন বলবে যে বিসমিল্লাহ পড়লে আংটি পাওয়া যায় না, এই বিসমিল্লার কোনো দরকার নাই। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে মেঘনা নদী থেকে আংটি ঘরে ফিরাইয়া দিতে পারে কি পারে না? পারে কি পারে না? কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা হাম জানে বখশে জিন্দারা বেজা কোনি, বেপেদার ফর জন্দে পয়দা ও কুনাদ, তিফলেরা দর মাহদে গোয়া ও কুনাদ। যাই হোক আমার বন্ধু, মেয়ের কাছে যখন আংটিটা দিল, মেয়েটা আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলের মধ্যে আংটিটা রেখে দিল। মেয়েটা যখন গভীর রাত্রে ঘুমিয়ে যায়, বাবা নিজের আংটি নিজে চুরি করে নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ একটা মাছকে ডাক দিয়ে বলল, হে নদীর মাছ, আজকে তুমি দূরে যাও না, ভৈরব যাও না, এখানেই ভৈরব না যায়া আশুগঞ্জের আশেপাশে ঘোরাফেরা করো, আংটিটা খাও। এই এলাকার একজন জেলে আসবে, জাল ছড়াবে, ওই জালের মধ্যে তুমি উঠবা, আমি আল্লাহ তার ঘরে আংটি সহ তোমাকে পৌঁছায়া দেব। নদীর একটা মাছ আংটি খায়া ঘুরতাছে, বাবার মনে মনে বড় খুশি। সকাল রাত পয়লেই মেয়েটাকে ধিক্কার দিবে, গালিগুলোজ করবে। নাউযুবিল্লাহ, জুড়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল বেলা রাত্র যখন পোহাইল, লোকটা বাজারের মধ্যে গেছে। বাজারে যায়া দেখে জেলেরা মাছ শিকার করে, সুন্দর একটা মাছ নিয়া বাজারের মধ্যে বসে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপযুক্ত মূল্য দিয়া যার আংটি সে মাছটাকে খরিদ করে ঘরে নিয়ে আসলো। মেয়েটার হাতে দিয়ে বলল, মেয়ে গো, মাছটাকে কাটো, রান্না করো, আমি যাই গোসল করার জন্য। গোসলের পরে খানা খাইয়া আমি অফিসের মধ্যে যাব। মনে বড় খুশি। নাউযুবিল্লাহ, জোরে বলেন। বাবা গেল গোসল করার জন্য। মেয়েটা আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছের গলা যখন কাটলো, তার বাবার স্বর্ণের আংটি মাছের পেটের ভিতর থেকে বের হয়ে চকচক করতে আরম্ভ করেছে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কই, বিষয়টা কি? বাবার আংটির মতন দেখা যায়। পাতিলের মধ্যে যায় হাত দিয়া দেখে যেখানে আংটি রেখেছিল, আংটি কয় ঘটনা একটা ঘটেছে, পরে উদ্ঘাটন হবে। আংটিটাকে আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে আগের জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটার বাবা গোসল করে আসলো, বলল খাবার দাও, খাবার দিল। খানা খাওয়ার পরে বলল, মেয়ে গতকাল যে আংটি দিয়েছিলাম আংটিটা দাও। মেয়েটা বাবার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিটা বাবার হাতে উঠিয়ে দিল। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়ের আংটি পায়া বাবা বলতে লাগলো, মেয়ে তোমাকে আমি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তোমার পাতিলের মধ্যে আংটি কিভাবে আসলো? মেয়েটা আসল ঘটনা প্রথমে বলতে চাইছিল না। তো বাবা, গতকাল তো আপনার সামনে পাতিলে আমি আংটি রেখেছিলাম,
ওই লাত উজ্জার কসম করে বলি, রাত্র যখন গভীর হয়ে গিয়েছিল, আমার আংটি আমি চুরি করে মেঘনা নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম। নদী থেকে কেমন করে পাতিলা আসলো জানতে চাই। তখন মেয়েটা বলল, বাবা, বিসমিল্লার এত বরকত, নবীর সুন্নতের এত বরকত তুমি জানো না? কামারের দোকানে কোরআন পড়লে লাভ হয় না, কামারের দোকানে কোরআন পড়লে লাভ হয় না। তোমার কাছে বিসমিল্লার লাভ যতই বলছি তুমি বুঝো নাই, কিন্তু আমি জান্না শুননা বিশ্বাস করেছি। বাবা, সকালবেলা যখন মাছ বাজার থেকে কিনে এনেছিলি, ওই মাছের গলা যখন আমি কাটলাম, মাছের পেটের ভিতর থেকে তোমার আংটি বের হয়ে এসেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহর ক্ষমতা আওয়াজ করে বলেন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই জন্য মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহর নামে যেন হয়, প্রত্যেকটি কাজ সুন্নত তরিকায় যেন হয়, আমার খাওয়াটা যেন সুন্নত তরিকায় হয়। আজকে মুসলমান শাস্ত্রের মধ্যে যায়া বাম হাতে চা খায়। বাম হাতে চা খাওয়া নবীর সুন্নত না শয়তানের সুন্নত? কথা বলেন না কেন? নবীজি বলছেন, উম্মত বাথরুমে খাইবা না। মুসলমান একদল আছে বাথরুমে যায়া মোমবাতি টানে, আছে না এমন? কথা কোন, বিড়ি টানে, আছে না নাই? ভাই, বাথরুমে যায় বিড়ি টানেন কেন? ও স্বাদে গন্ধে অতুলনীয়। হুজুর এইখানে যায় টান না দিলে মাল পাস হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটু জোরে নাউযুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নবীর সুন্নত পালন করা দরকার, আছে না নাই? 3 নাম্বার হলো নবীর সুন্নত মিসওয়াক করা। আজকে আমাদের সুন্নত নাই। নবীজি যেদিন ইন্তেকাল করবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা মুবারক রেখে নবীজি শুয়েছিলেন। আম্মা জানা আয়েশাকে বললেন, আয়েশা, মিসওয়াকটা আমাকে দাও, মিসওয়াক আমাকে দাও। নবীজি মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হইলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলেন, মিসওয়াকের 100 উপকারিতা রয়েছে, তন্মধ্যে শেষ উপকারিতাটা হলো মরণের সময় তোমার ঈমান নসিব হবে। আজকে মুসলমানের ঘরে মিসওয়াক নাই, মুসলমানের ঘরে ঢিলা কলক নাই, মুসলমানের ঘরে দস্তরখানা নাই, মুসলমানের ঘরে টুপি নাই, মুসলমানের ঘরে পাঞ্জাবি নাই, মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই, মুসলমানের মধ্যে বেঈমানদের যা কিছু সব ঘরে ভরা। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন। ৭৫,০০০ টাকা দিয়া ক্যাবিনেট কিনছে, শিয়াল, বাঘ, ভাল্লুক, ইটা, ফেসা, মিসা, হেসা। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআন শরীফের জায়গা নাই। কথা কোন, ঘরে কোরআন শরীফের তাসবিহ কিনার টাকা নাই, টুপি কিনার টাকা নাই, দস্তরখানের কিনার টাকা নাই। মোবাইল আছে 7টা। কথা কোন কয়টা? এক এলাকায় মাহফিলে গিয়েছিলাম, দেখলাম ডেস্কের সামনে আজ থেকে 8 বছর আগের কথা, মোবাইলের সংখ্যা হলো 7টা। কথা কোন কয়টা? 7টা মোবাইল আছে। খবর নিয়ে দেখলাম ঘরের মধ্যে দস্তরখানা পাওয়া যায় না, ঘরের মধ্যে টুপি নাই, ঘরের মধ্যে পাঞ্জাবি নাই, ঘরের মধ্যে তাসবিহ নাই। হে মুসলমান, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার 7টা শার্ট আছে, 7টা স্যুট আছে, এই আছে সেই আছে, কিন্তু আমি নবীর সুন্নত তোমার ঘরের মধ্যে নাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে নবীর সামনে তুমি কিভাবে মুখ দেখাইবা? আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী এক যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারককে নেতৃত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দীর্ঘদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের নেতৃত্বে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ চলতেছিল, কিন্তু বিজয় অর্জন করা সম্ভব হইতেছে না। অবশেষে যুদ্ধের সেনাপতি আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাইবার আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে ঘুমাইলেন। আর মনে মনে কয়, আল্লাহর পক্ষ থেকে এবং নবীজির পক্ষ থেকে যদি এমন একটা পরামর্শ আসতো, যেই পরামর্শ মানলে যুদ্ধের ময়দানে আমরা বিজয় অর্জন করতে পারি। ওই রাত্রেই নবীজি স্বপ্নের যুগে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে তুমি ঘুমাইবার আগে দুরূদ শরীফ পড়ে ঘুমাইছো, আল্লাহ এবং রাসূলের কাছে পরামর্শ চাইছো। আমি নবী তোমাকে দুরূদের ওসিলা পরামর্শ দিলাম, আগামীকাল সকালবেলা সকল মুজাহিদগণ প্রত্যেকের হাতে অর্ধ হাত লম্বা লম্বা মিসওয়াক করতে করতে যুদ্ধের ময়দানে নামবা। আমার আল্লাহ এই সুন্নতের উসিলায় তোমাদেরকে যুদ্ধে বিজয় দান করবে। সুবহানাল্লাহ জোরে কোন। পরের দিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সকল মুজাহিদদেরকে ডেকে বলেন, মুজাহিদরা রে, আমি আজকে ঘুমাইবার আগে দুরূদ শরীফের আমল করেছিলাম, দুরূদ শরীফের আমল করে ঘুমিয়েছিলাম, আর মনে মনে ধারণা করেছিলাম আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো পরামর্শ আসতো তাহলে আমরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করা সহজ হয়ে যাইত। হে মুজাহিদের দলেরা শোনো, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী আমাদের কি পরামর্শ দিয়েছেন? সকালবেলা যেন মিসওয়াক করতে করতে আমরা যুদ্ধের ময়দানে নেমে যাই। অস্ত্রের বড় ক্ষমতা না, ক্ষমতা হলো আমার আল্লাহর ক্ষমতা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সকালবেলা সকল মুজাহিদিনে কেরাম অর্ধ হাত লম্বা লম্বা মিসওয়াক করতে করতে যুদ্ধের ময়দানে নামলেন। সারিবদ্ধভাবে যখন নামলেন, এই অর্ধ হাত লম্বা মিসওয়াকটাকে আমার আল্লাহ 15 ফুট 20 ফুট খেজুর গাছের মতন লম্বা আকৃতি তাদের চেহারার সামনে ধরে তুলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সকালবেলা যখন মুজাহিদরা হাতের মধ্যে মিসওয়াক নিয়ে বের হলো, কাফির মুশরিকরা তরবারি নিয়ে আর সামনে আসে না, পিছনের দিকে দৌড়াইতে লাগলো, পিছনের দিকে দৌড়াইতে লাগলো। কয়েকজন বেঈমানদেরকে মুসলমান মুজাহিদরা ধরে ফেললো। তখন ধরার পরে জিজ্ঞাসা করলো, হে বেঈমানের দলেরা, প্রত্যেক দিন তোমরা আমাদের সাথে 5 ঘন্টা 7 ঘন্টা যুদ্ধ করো, আজকে বিনা যুদ্ধে কেন পলায়ন করতেছো? কারণটা কি জানতে চাই। ওই বেঈমানের দলের সৈনিকরা বলল, এতদিন তোমাদের হাতে দেখতাম 2-2.5 ফুট লম্বা তরবারি, আর হাতের মধ্যে ছিল তীর। আজকে আমরা দেখলাম প্রত্যেক মুজাহিদের হাতের মধ্যে 15 ফুট 20 ফুট লম্বা লম্বা খেজুর গাছ। সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবতেছি মুসলমানরা খেজুর গাছ যেইভাবে সাবাইতে আরম্ভ করছে, খাইতে আরম্ভ করছে, যদি আমাদেরকে পায়ে খেয়ে ফেলবে। এই মুসলমানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব নয়। হে মুসলমান মুজাহিদরা, আইসা দেখি তোমাদের হাতে অর্ধ হাত লম্বা মিসওয়াক। তখন মুসলমান মুজাহিদরা বলল, আমার নবীর সুন্নতের বরকত, আমার নবীর মিসওয়াকের বরকত, আমরা যখন নবীর পরামর্শ নিয়া নবীজির সুন্নতের মাধ্যমে যখন যুদ্ধের ময়দানে নেমে গেলাম, অর্ধ হাত লম্বা মিসওয়াককে আমার আল্লাহ 15 হাত 20 হাত লম্বা বানিয়ে দিয়েছে। সুন্নতের বরকত কথা বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আসুন, নবীজিকে স্বপ্ন দেখতে হলে নেক আমল করতে হবে। সূরা কাউসারের ফজিলতের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি নবীজিকে স্বপ্ন দেখতে চাই, বৃহস্পতিবার রাত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়েকবার সূরা কাউসার 100 বার অথবা 1000 বার দুরূদ শরীফ পড়ে যদি সে ঘুমায়, এই বৃহস্পতিবার দিবাগত রাত্রে নবীজিকে স্বপ্ন দেখবেন। এই রাত্র সম্ভব না হলে পরের রাত্র, ওই রাত্র যদি সম্ভব না হয়, একদিন না একদিন নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। যার সাথে নবীর সাথে, যার সাক্ষাৎ নবীজির সাথে হয়ে যাবে, স্বপ্ন যুগে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আজকে মুসলমানের ঘরে মিসওয়াক নাই। নবীর সুন্নত মিসওয়াক হাতে নেওয়ার জন্য কারা কারা রাজি হাত উঠান। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। সুন্নত আছে যেখানে, সুন্নত নাই যেখানে। আমার মুসলমান ভাইরা, আসুন, মুসলমানের চুল রাখারও একটা সুন্নত কথা বলেন আছে না নাই? আজকে কিছু মুসলমানকে পিছনে দেখলে পুরুষ না মহিলা চিনা বড় দায়ী। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আজকে মুসলমান সুন্নত থেকে দূরে সরার কারণে মুসলমানকে মুসলমান মনে হয় না, ইহুদি খ্রিস্টানদের মতো মনে হয়। মুসলমান নবীর সুন্নত থেকে দূরে সরার কারণে আল্লাহর বিরুদ্ধে তার মুখে কথা বের হয়, নবীর বিরুদ্ধে তার মুখ দিয়ে কথা বের হয়, একমাত্র সুন্নতকে ছাড়ার কারণে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আপনারা কিছুদিন মধ্যে দেখতেছেন বাংলাদেশের একজন বাউল শিল্পী, যার নাম আবুল সরকার, তার মাথার চুলগুলি সুন্নত। দেখছেন না আপনারা? কথা কন্যা দেখি, পুরুষ না মহিলা সিনা তার বড় দায়। যার থুতার মধ্যে কোনো দাড়ি নাই, শরীরের মধ্যে সুন্নতের কোনো পোশাক নাই, নারী পুরুষ নিয়ে গান বাজনা করে। আওয়াজ করে বলেন গান বাজনা করা হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম?
সুন্নতের পরিপন্থী হওয়ার কারণে তার রেজাল্ট শেষ কি হলো? সে পালা গানের মধ্যে দাঁড়ায়া কয়, আল্লাহ মুখে কি কয় ফিসে কি কয় এটা আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ জোরে বলেন না, আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন। সেই আবুল সরকার দুঃখের সাথে বলতে হয়, একজন মুসলমানের সন্তান হয়ে বলে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, আল্লাহও নাসে, ফেরেশতাও নাসে, নবীও নাসে, আমরাও নাসি, নাসানাসি কোরআন হয়ে আছে। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। কুল আউযু বিরাব্বিন নাসে অর্থ কি? নাসানাসি করা। কথা কোন? এর অর্থ হলো কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নবীজি আপনি বলুন আমি মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, মানুষ যাতে আমাকে ক্ষতি না করতে পারে। নাস অর্থ হলো মানুষ, আর নাস অর্থ সে বলে নাসানাসি করা। হে মুসলমান ভাইয়েরা, যাত্রাপুরের মুসলমান ভালো করে মনে রাখবা, আমার নবী বলেছেন মান ফাসসারাল কোরআন বিরাই ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোরআনের ব্যাখ্যা মন ভরাভাবে করে, কোরআনের অর্থ পরিবর্তন করে ফেলে, হাদিসের অর্থ পরিবর্তন করে ফেলে, নবীজি বলেন মান ফাসসারাল কোরআন বিরাই ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন তার ঠিকানা জাহান্নামের জন্য প্রস্তুত করে নিয়ে আসে। সুতরাং বাউল শিল্পী আবুল কুল আউযু বিরাব্বিন নাসে এর অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করেছে। অপব্যাখ্যা যে করেছে দুনিয়া থেকে সেই জাহান্নামের ঠিকানা বানায় নিয়ে আসছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না, আর একটু জোরে বলেন ঠিক ঠিক না। আমার মুসলমান ভাইরা আসুন, এই জন্য নবীর সুন্নত যত বেশি মানবো আল্লাহর নৈকট্য তত বেশি অর্জন করতে পারবো। নবীর সুন্নতকে যত বেশি বেশি ভালোবাসবো নবীর সাথে আমার সম্পর্ক হবে। নবীর উপর দূরত যত বেশি বেশি পড়বো মদিনার সাথে আমার সম্পর্ক হবে। মদিনার সাথে যখন আমার সম্পর্ক হবে স্বপ্নের ঘরে নবীজি আমার সাথে দেখা দিবে। কথা বলেন ঠিক ঠিক না। আমাদের বাংলাদেশে হাজার হাজার আশিকে রাসূল আছেন যারা প্রতি বছর হজ উমরায় যাইতেছে। ইতিহাস খুলে দেখুন, যারা বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, যারা বেশি বেশি নবীজির সুন্নত পালন করে, তারাই মদিনার পাগল বেশি। কথা বলেন ঠিক কিনা। আমার সহপাঠী মালিহাতা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা ইদ্রিস সাহেব, যিনি বুখারী শরীফ প্রতিদিন পড়ান, সুবহানাল্লাহ, কতবার হজ উমরা করছে কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বুখারী শরীফ প্রত্যেকটা হাদিস পড়াই কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন হাজার হাজার বার নবীর উপর দুরূদ পড়ে দিকা। এই কোন জন্য কতবার হজ উমরা করছে কোনো হিসাব নাই। সুতরাং যারা বেশি দুরূদ পড়বে সম্পর্ক হবে মদিনার সাথে। আর মদিনাতে একবার গেলে এই ট্যাবলেট খাইলে তার চোখে শুধু মদিনাই বাসে, মদিনা কোনোদিন ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার বিবাহ শাদীরা যেন সুন্নত তরিকা হয়। নবীজি বলেছেন উম্মত ওই বিবাহ হইল বরকতময় যেই বিবাহের মধ্যে খরচ হয় কম। এক বিবাহের মধ্যে 1 কিলোমিটার পর্যন্ত লাল নীল বাতি জ্বালাইছে, এই পয়সাটা অপচয় হয়েছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হইল শয়তানের ভাই। শয়তানের ভাই কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে? মাহফিলের লাগে যায় সাদা ছায়া দেখেন, মসজিদের লাগে 100 টাকা ছায়া দেখেন, টাকা নাই টাকা নাই। আর গায়ে হলুদের অনুষ্ঠানে সারা রাত ভিডিও করবে, নাচানাচি করবে, 20,000 50,000 টাকা ডেকোরেশন করে 3টা গেট বানাই। বোঝা গেল অপচয়ের দিকে কিছু মুসলমান। কথা বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আসুন, নবীজির পাগল যারা, নবীজির সুন্নতের পাগল যারা, সুন্নত তারা তারা কোনোদিন অন্য কাজ করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না। আমার নবীর আশিক ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। আমার নবীর আশিক ছিলেন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। একদিন তিনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠলেন, সময়ের কমের কারণে
তাহাজ্জুদের সময় কম, তাড়াহুড়া করে তিনি ওযু করতে লাগলেন। ওযু করার নবীজির সুন্নত তরিকা হলো, নবীজি বলেন উম্মত প্রত্যেকটি অঙ্গকে তুমি 3 বার দৌত করবা, 3 বার কুলি করবা, 3 বার নাকি পানি দেবা, 3 বার মুখমণ্ডল দৌত করবা। একবার করলে ওযু হবে, কিন্তু নবীর সুন্নত পালন হবে। সেই লোকটা তাড়াতাড়ি করে ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, শেষ রাত্রে মোনাজাত করলেন, দোয়া করলেন, সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ঘুমের ঘরে নবীজিকে স্বপ্ন দেখতেছেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, জুনাইদ, ও জুনাইদ, আমার সুন্নত ছাড়িয়া তুমি কোনোদিন খাঁটি আশিকে রাসূল হইতে পারবা না, আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহকে পাইতে হলে আমার তরিকা মানতে হবে, আমার বন্ধু হইতে হলে আমার সুন্নত মানতে হবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি ভাবতে লাগলেন, সুন্নত তরিকার পরিপন্থী আমি কি করলাম, একটু ভেবে দেখা দরকার, একটু ভেবে দেখা দরকার। চিন্তা ভাবনা করে দেখে তাহাজ্জুদের সময় যে আমি ওযু করেছিলাম 3 বারের পরিবর্তে 2 বার আমি হাত দৌত করেছিলাম। নবীর সুন্নত হলো 3 বার দৌত করা, আমি করলাম 2 বার হাত দৌত করলাম। নবীর সুন্নত ছুটে গেল। তখন সঙ্গে সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহ আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমি তাড়াহুড়া করব না, উযুর মধ্যে তাড়াহুড়া করব না, পুরাপুরিভাবে আমি সুন্নত পালন করব, মিসওয়াক করব, ডিলাকলুক ব্যবহার করব। আমার মুসলমান ভাইয়েরা, এমনভাবে তিনি ওয়াদা করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই স্বপ্নের বিবরণের দ্বারা বোঝা যায় সত্যিকারে আশিকে রাসূল যারা নবীর সুন্নতের উল্টা কোনো কাজ করতে পারে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন, নবীজি বলেন উম্মত আমার সুন্নত হলো, আমার তরিকা হলো, আযান যখন হয়ে যায় তখন উম্মত ঘরের মধ্যে তুমি বসবা না, ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করবা না, দোকানের মধ্যে নামাজ আদায় করবা না। উম্মত আযান শোনার পরে তুমি মসজিদে যাও, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ উম্মত